ঘুমন্ত রিমঝিমকে হ্যাচ কাটানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। তৎক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলে মুহূর্তে চালা কাট দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয়। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে। এলিজা শেখ দৌড়ে এসে সৃজনকে আটকানোর চেষ্টা করে। কি হয়েছে বাবা, তুমি রিমকে মারছো কেন? সৃজন রাগে থরথর করে কাঁপছে। হাতের কাঠটা দূরে ছুড়ে ফেলে চোয়াল শক্ত করে বলে, ওর সাহস কি করে হলো প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরের ব্যথা ভুলে গিয়ে বিস্ময়ে সৃজনের দিকে তাকায়। ভাইয়া কি করে জানলো? ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন এরিস গুন্ডাটার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেই দিনে হবে এই পৃথিবীতে তোর শেষ দিন। বিছানার উপর থেকে রিমঝিমের ফোনটা নিয়ে এক আছাড় মেরে রুম থেকে ধুপধাপ পা ফেলে বেরিয়ে যায়। রিম ব্যথার চোটে হেঁচকি তুলে তুলে কাঁদছে। হ্যাঁ রে প্রেম, একটা দিনও টিকল না। এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রিম চোরা চোখে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। অতীতের চালাকাঠের মান মনে পড়তেই গলা ফাটিয়ে বলতে শুরু করে, আমি এই বিয়ে করবো না, আমি এই বিয়ে করবো না। আব্বু কোথায় তুমি? বাঁচাও, ওই হিটলারের থেকে বাঁচাও। চোখ খুলতে একটু ধরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। ভয়ে গলার কণ্ঠস্বর রোধ হয়ে আসে, মুখটাও ফ্যাকাশে রূপ ধারণ করে। রায়হান শেখ মেয়ের ডাকে কাছে আসে। আমি জানি না মা তুই কেন এত ভয় পাচ্ছিস, তবে আমরা ভেবেচিন্তেই তোর বিয়ে সৃজনের সাথে দিচ্ছি। এই বাড়িতে তো তোর মামা আছে, ভয় পাওয়ার দরকার নেই। আফতার তালুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায়। যদিও রিমঝিম কিছু বলতো, কিন্তু সৃজন সামনে থাকায় ভয় মুখ দিয়ে কিছুই বের হয় না। তবে মনে মনে ছক কষেই নেয় এখান থেকে পালাবেই পালাবে। তবুই হিটলারকে বিয়ে করে সিংহের গুহায় থাকবে না। বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয়। সৃজন উপস্থিত হওয়ার আগেই রিমঝিম ওয়াশরুমের নাম করে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পেছনে দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়ে বাহিরে বেরিয়ে যাবে, তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্বজয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতেই অহতভম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনে মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। সামনে মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। এক পা দুপা করে আগাতে শুরু করে। রিমঝিম পেছাতে শুরু করে। ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করেছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেছাতে পেছাতে দরজার সাথে পিঠ থেকে যায়, আর পেছাতে পারে না। পিঠের পেছনের দেয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে, পালাচ্ছিলি কেন? তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরো ভয় ঢুকিয়ে দেয়। ভয় আর অস্বস্তিতে বারবার এদিক ওদিক চোখের পলক ফেলছে। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চলছে। কি হলো বল। ভাইয়া আসলে তোর আসলে আসলে শোনার জন্য আসিনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখন ভেতরে যাবি। গলা ফাটানো রাম ধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সৃজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার পাঁচ করে আবার বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সৃজন ভাইয়া যদি প্রিয়া আপুকেই ভালোবেসে থাকে, তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল? এলিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শুধায়, আমি জানি তুই বিয়েতে একদম রাজি না, সৃজনকে ভয় পাস, অপছন্দ করিস। তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস, মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের উপরেই বেশি রাগ করে, রাগ দেখায় শাসন করে। আজ হয়তো তুই সৃজনের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছ। সেরা না, সবচেয়ে কুৎসিত। কত কি বলবে তোমরা এখন? আমাকে বলে পাঠা পেয়েছ, যে যার মতো বলি দিতে শুরু করেছ। মনে মনে দুঃখ প্রকাশ করে বলল। একটু পরে কাজে উপস্থিত হয়। সৃজন অনেক আগেই রেডি হয়ে রিমঝিমের পাশে বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বললে মুখ খুলে না, আর যেন পণ করিয়ে নিয়েছে, কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না। সৃজনের সকল ধৈর্য ফুরিয়ে গেল, ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। সৃজনের তাকানোতে এক নিঃশ্বাসে ফুল স্পিডে বলে, কবুল কবুল কবুল। কাজে অবাক হয়ে বলে, এত স্পিডে তো বাইকও চলে না, যত স্পিডে কবুল বললে মা। সৃজনকে কবুল বলতে বলে তৎক্ষণাৎ 3 বার কবুল বলে। বিয়ে সম্পন্ন হতেই সৃজন স্টেজ থেকে নিচে নামায়। বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন সালমা আপু, তাহলে সেই চ্যানেলে ফুল পার্ট গল্প পাবেন।